কতদিন পর তুই এই বাড়ি আসলি। পড়াশুনোর জন্য এই 10 বছর প্রায় তুই বাইরে বাইরে কাটিয়েছিস। যাক, এইবারে যদি তুই একটু বাড়ি থাকিস, পড়াশুনো তো শেষ হয়ে গেছে, এবার একটু বাড়ি আমার কাছে থাক মা। আর পড়াশুনো পড়াশুনো করতে হবে না। ও মা, এ কি বলছো তুমি? আর পড়াশুনো পড়াশুনো করতে হবে না বললে হবে বলো তো? এখনো তো চাকরির পরীক্ষা দিতে বাকি। সবে তো পড়াটা শেষ হয়েছে। এবার তো আবার সামনে চাকরির পরীক্ষার জন্য অনেক কঠিন পড়াশুনো করতে হবে। ও মা, দিদি তোরা এখানে বসে গল্প করছিস আমাকে বাদ রেখে? আরে মা, তোর দিদি এসছে কতদিন পরে, তা একটু গল্প না করলে হয় বলতো? দিদি বাড়ি এসছে সে তো বুঝলাম, তাই বলে আমাকে ফেলে রেখে দুজন মিলে গল্প? দিদি বাড়ি এসছে বলে আমাকে তো চিনতেই পারছো না। আচ্ছা বাবা, আচ্ছা তোকে চিনবো কোনি নে। দিদিটা বাড়ি থাকে না বলে তাই, তুই তো সবসময় আমার কাছে থাকিস, সবসময়ই তো আমার সাথে গল্প করিস। এখন একটু দিদির সাথে গল্প করি। আচ্ছা বোন, আয় তুইও আমাদের সঙ্গে বসে গল্প কর। আমরা তেমন কিছু গল্প করছিলাম না। জানিস তো, মায়ের কাছে বসলে মা শুধু বলে মায়ের কাছে থাকার জন্য। আমার কি আর অত টাইম আছে বলতো বোন? মায়ের কাছে কখন থাকবো? আমার আবার ডাক্তারির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ দিদি, তুই এখন ডাক্তারি পড়, আমার অত ভালো লাগে না পড়াশুনো, ওই জন্য তো আমি বাইরে হোস্টেলে ভর্তি হইনি। দিদিকে দেখে একটু শেখ। তোকেও তো দিতে চেয়েছিলাম, কিন্তু তোর ওই পড়াশুনোর মন নেই। দিদির দেখেছিস এই বয়সেও কত পড়াশুনোর মন। আচ্ছা দিদি, তুই যে কলকাতায় থাকিস, তোর খুব ভালো লাগে বল? বন্ধু বান্ধবের সঙ্গে খুব আড্ডা মারিস, আনন্দ করিস। আর কলকাতায় তো কত ভালো ভালো দোকানপত্র, খাবার দাবার পাওয়া যায়। ধুস বোন, ভালো লাগে না ছাতার মাথা। তোর সাথে ঘোরার সেই দিনগুলো আমি ভুলতে পারি না রে। ওদের সাথে ঘুরলেও সেই যে আমরা বিকালবেলা পুকুর পাড়ে গিয়ে ঘুরতাম, বসতাম, কত আনন্দের ছিল বলতো। এ দিদি, হ্যাঁ। আর সেই সবাই মিলে তেঁতুল মাখা করে খেতাম, বলতো কি আনন্দ হতো? তেঁতুল মাখা খেতে কত সুন্দর লাগতো বলতো? তুই ওটা মিস করতিস? হ্যাঁ রে বোন, ওইটা কি মিস করতাম। বিকালের দিকে জানিস কেউই বার হয় না ওখান থেকে, সবাই ঘরে ঘরে থাকে। আর আমার মনটা তোর ওপরে পড়েই থাকে, মনে হয় কবে বাড়ি যাব আর তোর সাথে কবে একটু ঘুরবো। হ্যাঁ রে, দুই বোন মিলে কি এত গল্প করছিস? ছোট বোনটার তো পড়তে যেতে হবে নাকি? ও মা, তা দিদি এসছে, দিদির সাথে একটু বসে গল্প করি। এক্ষুনি পড়তে যেতে হবে বললে হয়? আজকে আর পড়তে যাব না। এই, তো দুদিন পর পরীক্ষা, স্যার তো আজকে নোটস দেবে বলেছে। তা তুই নোটসটা গিয়ে নিয়ে আয়, না পড়িস না পড়বি, বাড়ি এসে নাই গল্প করিস, কোনো কথা হবে না। তুই যা, গিয়ে নোটসটা আগে নিয়ে আয়। এই বোন, মা তো ঠিক বলেছে। কদিন পরেই তো পরীক্ষা, আমি তো আছি এখনো 1-2 দিন, তখন নয় গল্প হবে। তুই যা, এখন গিয়ে নোটসটা নিয়ে আয় বোন। দেরি করলে আবার মা আমাকে বকবে, বলবে তোর জন্য, আমার জন্য তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে। গীতার বোন রীতা যখন নোটস নিতে যাচ্ছিল, তখন রাস্তায় একটা ছেলে তাকে দাঁড় করায়। এই যে শোনো, তোমার সাথে আমার একটু দরকার ছিল। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না, কি দরকার ছিল আমার সাথে আপনার? বলছি, চিনবে চিনবে, পরিচয় দিলে তো চিনবে। আসলে তোমার দিদি আর আমি একসাথে কলকাতায় পড়ি। তোমার দিদির সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম, মানে বুঝতেই তো পারছো, তোমার দিদি আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আসলে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণে ও বাড়ি এসছে, আমার ফোনও তুলছে না, আমার ফোনও করছে না। তুমি একটু ওকে গিয়ে বলো না প্লিজ। ও, আসলে এই ব্যাপার। দিদি তলে তলে এই করছে আমাকে না জানিয়ে। দাঁড়া, আমি বাড়ি যাই। আচ্ছা, তোমরা দুই বোন ঝগড়া করো যা করো, তা তোমার দিদিকে একটু বলে বুঝিও, বোনটি আমার, আমার এই উপকারটা তুমি করে দাও। তোমার দিদির সাথে না কথা বলে আমি যে থাকতে পারছি না, প্রেমের বিরহ তুমি তো জানো। আচ্ছা, বুঝতে পারছি। বোন যখন বলেইছো, আর আমার তো আর দাদা নেই। ঠিক আছে, তাহলে আমি দিদিকে বলবো বুঝিয়ে। আর দেখাও করতে আনতে পারি, তবে যদি ফুচকা খাওয়াও। কি বলছো, দেখা করতে আনবে? অবশ্যই ফুচকা খাওয়াবো, যাও একটা ফুচকার বাক্সই তোমাকে দিয়ে দেবো। খবরদার তাহলে তুমি দেখা করতে আনিও, আর ফোনটা তুলতে বলো, কেমন? ও মা, তুমি এখানে বসে কি করছো এই সন্ধ্যের টাইমে? পড়তে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমার জন্য একটু কিছু বানিয়ে রাখবে। আরে তা তোর দিদির সাথে বসে একটু গল্প করছি, তো সহ্য হচ্ছে না? পড়তে গিয়েছিলি তা কিছু খেয়ে আসতে পারিসনি? ও মা, না না না, আজকে আমি বাইরের কিছু খাবো না। তুমি আমাকে একটু পকোড়া করে দাও না। যাও না, দুটো পকোড়া ভেজে দাও না, একটু খাই। যাচ্ছি রে যাচ্ছি, তোর জন্য আমার বড় মেয়েটার সাথে বসে একটু গল্প করার মতনও নেই। যাচ্ছি, দাঁড়া, মাথা পুড়িয়ে নেবে যেন। ভালো লাগে না যত সব। দুই মেয়ের জ্বালায় পাগল হয়ে গেলাম। ও মা, যাও না, আমার জন্য একটু বানিয়ে নাও না। আমিও একটু খেতে চাই। অনেক দিন তোমার হাতের সেই চিকেন পকোড়া খাইনি। একটু বানিয়ে দাও মা, তাহলে দুই বোন বসে একটু গল্প করি, কেমন? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, দাঁড়া থাম, তোরা আমাকে কি একটা যেন পেয়েছিস। রীতা তার দিদিকে ডেকে নিয়ে রীতার ঘরে নিয়ে গিয়ে বসায়। হ্যাঁ রে, কি ব্যাপার রে? তোর ঘরে এনে বসালি কেন রে? আমার ঘরেই তো ঠিক ছিল। কি ব্যাপার আবার তোর?
কি কাণ্ড ঘটিয়েছিস নাকি কোনো? আরে দিদি না, শোন না, তোর ঘর থেকে তো মার ঘরটা কাছাকাছি, সব কিছু শোনা যায়। আচ্ছা দিদি, তুই আমাকে সত্যি করে বল তো, সুজয় ছেলেটা কে? রাস্তায় আমাকে দাঁড় করিয়েছিল। কি? সুজয়? সুজয় এখানে কি করে এসছে? আর তোর সাথে দেখাই বা করতে গেছে কেন? আমি তো বুঝতে পারছি না। কি ঘট পাকিয়েছিস আমাকে বল তো দেখি। না রে দিদি, সত্যি কথা বল, তুই কি করেছিস? সুজয় তো এই আমাদের জেলা হসপিটালের ডাক্তার হয়ে এসছে। তুই আর সুজয় নাকি দুজন দুজনকে ভালোবাসিস, তা আমার সঙ্গে বলিসনি কেন তুই? কি? সুজয় তোর সঙ্গে সব কথা বলেছে বুঝি? দাঁড়া, ওর আচ্ছা করে ধরে কানটা মুলে দেবো আমি। যার তার সঙ্গে কথা, সব কথা। এ দিদি শোন না, রাগ করিস না, সুজয়দা কিন্তু খুব কষ্টে আছে। তুই কি ভুল বোঝাবুঝি হয়েছে, সুজয়দার সঙ্গে কথা বলছিস না? সুজয়দা খুব রেগে আছে, তুই ওর সঙ্গে প্লিজ কথা বল। কি রে, একদিন দেখা হতেই না হতেই তুই চামচাগিরি করতে শুরু করে দিয়েছিস? এই দিদি চামচাগিরি না, ছেলেটাকে দেখে মনে হলো খুব কষ্টে আছে। আর তাছাড়া অনেক দিন থেকেই ফ্রিতে ফুচকা খাওয়া হয়নি। আমিও সব কথা জানি না, আজকে সন্ধ্যাবেলা দেখা করতে যাব বলেছি, সেই সাথে আমার জন্য ফুচকা দিতে হবে বলেছি। ও, তাই বলি আমার বোনটা এত গলে গেল কি করে? ফুচকা খাওয়াবে বলেছে। তোকে তো দেখছি বেশি কিছু লাগে না গলাতে, একটু ফুচকা দিলেই গলে যাস। আচ্ছা দিদি, ওসব কথা বাদ দে, তাহলে আজ সন্ধ্যাবেলা যাচ্ছি কিন্তু। কি রে, দুই বোন এখানে বসে কি নিয়ে আলোচনা চলছে শুনি? আবার কোনো দুষ্টামি পাকানোর ধান্দা করছিস না তো? ওমা না না, আসলে আমার যে বান্ধবী ছিল রিমি, রিমির বাবার হঠাৎ করে শরীর খারাপ। তাই ভাবলাম দিদি তো অনেক কিছু বোঝে, দিদিকে নিয়ে একটু দেখিয়ে আসি। তা ঠিক আছে, যাচ্ছিস যা, তাড়াতাড়ি চলে আসবি। রিমির বাবার আবার কি হলো বলতো এই অল্প বয়সে? যাচ্ছিস যা, একটু দেখে আয়, তোর বান্ধবীটা এমনি খুব ভালো। ও মা, তাহলে আমরা যাই, যাবো আর ঘুরে আসবো, বেশি দেরি করব না। তুমি আর বাবা সাবধানে বাড়ির দিকে থেকো, ঠিক আছে? হ্যাঁ মা, আর রাত্রে আমাদের হয়তো ভাত নাও খেতে পারি, হয়তো বাইরে থেকে কি রিমির বাড়ি থেকে খেয়ে আসতে পারি। রিমির বাড়ি বাবার শরীর খারাপ, আবার ওর বাড়ি খেতে যাবি কেন? বাড়ি থেকে খেয়ে আসিস। এই বলে রীতা আর গীতা চলে যায় সুজয়ের সঙ্গে দেখা করতে। সেই কখন আমি বসে আছি, বললো এখানে আসতে, কই এখনো তো এলো না। খানিকক্ষণ পরের গীতা সেখানে যায়। এই যে ম্যাডাম, এইবার আসার সময় হলো। তা বাবা, তোমার তো আর দেখতে দর সইছে না, একটু রাগ করেও থাকার মতো নেই। আমার বোনকে দিয়ে খবরগিরি করতে শুরু করে দিয়েছো। ওকে না জানিয়ে তোমার চলছিল না, পেটের ভাত হজম হচ্ছিল না। আরে ওকে না জানিয়ে বা কি কাজ ছিল বলো তো? আর ভালোবাসা কি লুকিয়ে চুরিয়ে হয় বলো তো? একটা কেউ মাঝখানে যদি না থাকে, তা সে বা হেল্প করবে কে? তা ভালো হয়েছে, তুমি আবার রাগ করে আছো না কি বলো তো? সামান্য বিষয় নিয়ে অত কি রাগ করে থাকতে হয়? রাগ করে আর থাকতে বা দিচ্ছ কোথায় তুমি? এবার রাগ করলে হয়তো বাড়ি গিয়েই হাজির হবে। নাও বাবা, তোমার ওপর আর রাগ করবো না। তা বোনটাকে তো বলেছো নাকি 1 বক্স ফুচকা খাওয়াবে? সে তো রাস্তায় দাঁড়িয়ে আছে, ফুচকার দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছে। চলো তুমি ওকে আগে ফুচকা খাওয়াবে, না তো কিন্তু ও বলেছে বাড়ি গিয়ে মায়ের সঙ্গে বলে দেবে। আচ্ছা যাচ্ছি, আমি বলেছি তো ফুচকা খাওয়াবো, চলো আজকে তিনজনে মিলে ফুচকা খাই। হ্যাঁ রে রীতা, তুই বাড়ি এসছিস, তা তোর দিদি কই? তোর দিদিকে তো দেখতে পাচ্ছি না। তোর দিদি বাড়ি আসেনি নাকি? কোথায় সে? ওমা, দিদি বাড়ি এসছে, দিদির কি ইম্পর্টেন্ট কল এসছে একটা, তাই ফোনে কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে। তা তুমি কি করছো মা? বাড়িতে আমরা ছিলাম না, তোমার নিশ্চয়ই মন খারাপ হচ্ছিল। তা মন খারাপ হবে না বলতো? সেই কখন থেকে বসে আছি, ভাত খাবো, তোরা এখনো আসছিস না। চল তিনজনে মিলে একসঙ্গে খেয়ে নিই। তোর বাবা রুটি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি বসেছিলাম তোদের জন্য। ও মা, বলছি কি, আসলে না পেটটা ভর্তি, ফুচকা খেয়েছি, একদম খিদে পাচ্ছে না, খাবো না মা, তুমি খেয়ে শুয়ে পড়ো। উপরে উপরি ভাত খেলে যদি শরীর খারাপ হয়। তুই আবার ফুচকা খেতে গেলি কেন রে এই অন টাইমে? ডাক্তার তোকে ফাস্ট ফুড খেতে বারণ করেছে না, তুই তাও খেলি? হ্যাঁ রে, মনে মনে হচ্ছে তোর কানটা টেনে লাল করে দিই। তুই মাকে সব বলে দিচ্ছিলি না কি বলতো? আরে দিদি না না, আমি ওসব বলতে যাবো কেন? আমি শুধু বলেছি যে আমি একটু ফুচকা খাচ্ছিলাম, তাছাড়া তো আমি আর কোনো কথা বলিনি। তুইও না পারিসও বটে। আচ্ছা ঠিক আছে শোন, বলছি সুজয় বারবার আমাদের বাড়ি একটু আসার কথা ভাবছিল, বলছিল আমাদের বাড়ি আসবে। তুই দেখ না, যেভাবে হোক আমাদের বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর না। ও দিদি, এই ব্যাপার, ঠিক আছে, তাহলে বল আবার কি খাওয়াবি? আচ্ছা তুই কি খেতে চাস বল? ঠিক আছে, আমি একটু চাউমিন, রোল, মোগলাই এসব খাবো, খাওয়াবি তো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই আগে সুজয়কে এই বাড়িতে একটু নিয়ে আসার ব্যবস্থা কর, তারপর না হয় খাওয়াবো। ও মা গো, পেটে ব্যথা, মরে গেলাম। ও মা, মা গো কোথায় তুমি? শিগগিরই এসো, আমার পেটে ব্যথা করছে মা গো। হ্যাঁ রে, বলেছিলাম যে কাল ফাস্ট ফুড তুই খাস না, সেই ফাস্ট ফুড খেয়ে এসছিস ফুচকা, এখন পেট ব্যথায় ভোগ। ও মা, মা আর খাবো না, তুমি শিগগিরই একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করো মা, পেট তো ব্যথায় পাগল হয়ে গেলাম।
কি হয়েছে মা? ও অত পেট ব্যথা করে চেঁচাচ্ছে? আর বলিস না, কালকে ওই ফুচকা খেয়েছিস দুই বোনে মিলে, আর দেখ ওর কি হচ্ছে, পেট ব্যথা করছে। বড় হয়ে যদি তোরা না বুঝিস, আমার মাথাটা তোরা খারাপ কর। ও মা, তা ওর যখন পেট ব্যথা করছে একটা ডাক্তার দেখানোর ব্যবস্থা করো না মা, একটা ভালো ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ মা, আমাদের জেলা হসপিটালে নাকি একটা ভালো ডাক্তার এসছে, সে নাকি ফ্রিতে মানুষের বাড়ি গিয়ে চিকিৎসা করে আসে। তুমি খবর দাও না ওই ডাক্তারকে, একটু এসে আমার চিকিৎসা করে যাক। হ্যাঁ রে, তা ফোন করলেই কি সে ডাক্তার আসবে, না কে যাবে ওই ডাক্তারের কাছে? ও মা, আমি ফোন করছি, আমার কাছে ফোন নাম্বার আছে, আমি ফোন করে দেবো মা। তুই ফোন করবি? তোর কাছে নাম্বার পেয়েছিস? তা ঠিক আছে, কর তাহলে। ও খোকা, তুমি তাহলে এই জেলা হসপিটালের ডাক্তার? তাই এসেছো বাড়ি, খুব উপকার পেয়েছি গো। তুমি দেখো না, আমার মেয়ের না খুব পেটে ব্যথা হচ্ছে। ও পেটে ব্যথা হচ্ছে? ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি দেখে দিচ্ছি আর ঔষধও দিয়ে দিচ্ছি, এক্ষুনি সেরে যাবে, দেখে নেবে। ও মা, এই দেখো, আমি অনেকটা আগের থেকে সুস্থ হয়ে গিয়েছি। কিরকম চাঙ্গা লাগছে শরীরটা। এ দিদি আয়, বসবি আয়। দেখ আমার শরীরটা কি ভালো লাগছে। বাবা তুমি কি ভালো ডাক্তার মশাই গো, আসার সাথে সাথেই ভালো হয়ে গেছে। এ বাবা, এ যা, ডাক্তার তো ঔষধই দিল না, তোর ভালো হলো কি রে? আমি জানি তুই ছুতোবাজ, নিশ্চয়ই পড়তে যাবি না বলে তাই ডাক্তারবাবুকে বেকার বেকার আমাদের বাড়িতে আনালি। রীতাটা ওই রকম বদমাস মা, ওর কথা কিছু ধরো না ডাক্তারবাবু তুমি। এসেই যখন গিয়েছো, তাহলে আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে তাই যাও, অনেকটা পথ কষ্ট করে এসেছো। আরে না না, চা খাওয়ার কোনো দরকার নেই। শরীর খারাপ হয়েছিল রুগী, তাই এসেছিলাম। তা বেশ ভালোই লাগলো আপনাদের বাড়িতে। আমি এখন আসি, হ্যাঁ? আবার পরে সুবিধা অসুবিধা আমাকে ফোন করবেন। দেখে গেলাম, ঘুরে গেলাম, আবার সময় করে আসবো। ঠিক আছে তাহলে আসি কাকিমা, ঠিক আছে, আবার আসবো কোনি।